আজ কৈলাসহরের ঊনকোটি এডিসি ভিলেজের অন্তর্গত সৈলাফি গ্রামে কফি প্রসেসিং সেন্টারের দ্বার উদ্ঘাটন করা হয়। উত্তর ত্রিপুরা, ঊনকোটি ত্রিপুরা ও ধলাই ত্রিপুরার কিছু অংশে বিগত ৫ থেকে ৭ বছর ধরে কফি চাষ করা হচ্ছে। ত্রিপুরার পাহাড়ি অঞ্চল এই কফি চাষের জন্য উপযোগী। উন্নত মানের কফি চাষ করে আত্মনির্ভর হওয়া যায় বলে জানিয়েছেন আধিকারিকগণ। এই কফি চাষে বেনিফিশিয়ারিদের সরকারের বিভিন্ন দপ্তর আর্থিক সাহায্য করে থাকে। মন্ত্রী শ্রী টিঙ্কু রায় দপ্তরের আধিকারিকগণ ও এনজিও এর সাথে মিলে কফি বাগান পরিদর্শন করেন এবং বেনিফিশিয়ারিদের সাথে মত বিনিময় করেন। আমাদেরকে সরকার সাহায্য করে। আমরা দেখি যে আমাদের খুব একটা সেভাবে রুচি থাকে না যে আমরা কমার্শিয়াল উৎপাদন করব। সব ক্ষেত্রেই, সেটা টিআরএলএম এর ক্ষেত্রে, এসএসজি গ্রুপগুলো হোক বা বাকি ক্ষেত্রেও, আমরা একটু যেন আমাদের রাজ্যে কমার্শিয়াল উৎপাদন শুধুমাত্র রাবার ছাড়া বাকি কিছুতে আমরা খুব একটা করি না। আমাদের রাজ্যে রাবার প্রায় আজকের দিনে ১,০০,০০০ মেট্রিক টন রাবার হয়, যেটা বাজার মূল্য ১৩০০ কোটি টাকা আমরা পাই। তো এটা একটা বিশাল টাকা আসে আমাদের রাজ্যে অন্য জায়গার থেকে, এবং এটার মতো অন্য কোনো উৎপাদন আমরা কিন্তু আর করিনি রাবারের বাইরে। কিন্তু করার যেহেতু এটা সম্ভাবনা আছে, যেহেতু এটা হয় এখানে, তাহলে এটাকে যদি আমরা সবাই মনোযোগ দিয়ে করি। আর সরকারের আমি শুনলাম, আমি যিনি কফি বোর্ড থেকে এসছেন ওনার থেকে কথা বলে, যে অনেকগুলো সাবসিডি রয়েছে। আমরা যখন প্ল্যান্টেশন করি, সেই গাছে চারা লাগানোর থেকে শুরু করে একদম এটাকে বাঁচিয়ে রাখা, সেটাকে তত্ত্বাবধান করা, সেই জলের ব্যবস্থা, সব কিছুতে সাবসিডি রয়েছে। সব জায়গাতে ওনারা সাহায্য করছেন, তাহলে আমরা কেন করব না? আর যেহেতু পরিবেশ রয়েছে এখানে, যেহেতু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাহলে আমরা করতে পারি। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী টিঙ্কু রায়, সিডবি ত্রিপুরা ইনচার্জ রাজশেখর হুড্ডা, কফি বোর্ড ইনচার্জ শ্রী সন্দীপ দাস, নাবার্ড ইনচার্জ শ্রী প্রণব দাস, গৌরনগর ভিডিও শ্রী নবারুণ চক্রবর্তী, এনজিও গ্রোয়িং সিড এর কার্যকর্তা শ্রী বিশ্বজিৎ নাথ, শ্রী পুনাম তুহিন ভট্টাচার্য সহ আরো অনেকেই। প্রথমেই অতিথিদের উত্তরীয় ফুলের তোড়া এবং মেমেন্টো দিয়ে বরণ করা হয়। এরপর চারা গাছে জল ঢেলে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর ফিতা কেটে কফি কমন ফেসিলিটি সেন্টার এর দ্বার উদ্ঘাটন করা হয়। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ।